নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি। আজ আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। তো আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই দার্জিলিংয়ে বেড়াতে গিয়ে সবাই একটু কনফিউশনে থাকে যে হোটেল কোথায় নেবেন। তা হোটেল তো সারা দার্জিলিং জুড়ে রয়েছে, তো সেই হোটেল নেবেন কোথায়? তো হোটেলটা সবাই চায় একটু ম্যালের কাছাকাছি নিতে। তো এই সেরকমই একটি ম্যালের কাছাকাছি খুব বাজেট হোটেল, একটি বাঙালি হোটেল, কম পয়সার মধ্যে খুবই ভালো একটি হোটেলের সন্ধান দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে। যে হোটেলটিতে থাকা এবং খাওয়া সব মিলিয়ে 850 টাকা থেকে শুরু হয়। এটা অফ সিজনে, আর সিজনে হলে এটা একটু বেড়ে যায়। আর যদি আপনারা এই হোটেলে চান তাহলে শুধু রুম নিয়েও ভাড়া নিয়েও থাকতে পারেন, আর চাইলে লজিং ফুডিং একসাথেও নিতে পারেন। আর এই হোটেলটি ম্যাল থেকে পায়ে হাঁটা মাত্র 5 থেকে 7 মিনিট দূরত্বে রয়েছে। তো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি দার্জিলিংয়ের প্রাণকেন্দ্র এই ম্যালে। আর এই ম্যালের ওপর যে এই যে স্ট্যাচুটি রয়েছে, ভানুভক্তের স্ট্যাচু, এই ভানুভক্তের স্ট্যাচুর সামনের দিকে যে আস্তাবল রোড, সামনের দিকে বাম দিকে যে রোডটি চলে গেছে, ওই রাস্তা ধরে 5 থেকে 7 মিনিট হেঁটে গেলেই পেয়ে যাবেন এই হোটেলটি। আমার পেছনের রোডটা, এইটা হচ্ছে আস্তাবল রোড। আর এই আস্তাবল রোড ধরে সোজা চলে আসবেন আর এই হচ্ছে শেরপা হোটেল। দেখাচ্ছি, দেখুন, এই হচ্ছে। তো চলো তাহলে হোটেলের ভেতরে যাওয়া যাক। এই হচ্ছে হোটেলের মেন এন্ট্রি গেট। আর এই গেট দিয়ে ঢুকেই সামনের ডান দিকে রয়েছে রিসেপশন। আর এই হচ্ছে হোটেলের নাম্বার। এটা হচ্ছে হোটেলের কন্ট্যাক্ট নাম্বার। আপনারা যদি বুক করতে চান তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করে নেবেন। এই হচ্ছে হোটেলের ভেতর। এই হোটেলটিতে টোটাল 12খানা রুম রয়েছে। তো চলো প্রথমে কয়েকটা রুম তোমাদের দেখিয়ে দিই। সবার প্রথমে যে রুমটি তোমাদের দেখাচ্ছি, এটি হচ্ছে 302 নাম্বার রুম। রুমটি বেশ বড় সড়ো একটি রুম, এবং রুমটির ভেতরের বেডটিও বেশ বড় সড়ো। আর এই বেডটিতে 3 থেকে 4 জন আরামসে থাকতে পারবে। এবং এই রুমে দেখুন টিভি রয়েছে চালু অবস্থায়। অনেক হোটেলে টিভি থাকে কিন্তু চলে না, তো একদম চালু অবস্থায় টিভিটি রয়েছে। আর বেশ বড় রুম, 3 থেকে 4 জন, 3 বেডের রুম, কিন্তু 4 জন আরামসে থাকতে পারবে। আর রুমের সাইডে এরকম একটা স্পেস আছে। আর এই হচ্ছে রুমের মিরার, বেশ বড় আয়না রয়েছে। আর এখানে এই যে র‍্যাক রয়েছে, এখানে ব্যাগপত্র রেখে আপনারা রাখতে পারবেন। আর এই হচ্ছে এই রুমের বাথরুম। মোটামুটি বাথরুমটা বেশ বড়, ওয়েস্টার্ন বাথরুম। বাথরুমের ভেতর গিজার রয়েছে সব থেকে বড় যেটা, এবং সেটা সব সময় চালু থাকে। আর বেসিন রয়েছে, আয়না রয়েছে, বালতি, মগ এবং জামা কাপড় রাখার জন্য এখানে একটি র‍্যাকও রয়েছে। এই হচ্ছে বাথরুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। বেডটিও বেশ বড়। আর এই রুম থেকে বাইরের ভিউ খুব সুন্দর দেখা যায়। এটি একটি ভিউ রুম, আর এর থেকে বাইরের ভিউটা খুব সুন্দর দেখা যায়। আরেকটা কথা বলে রাখি, ওয়েদার যদি খুব পরিষ্কার হয় তাহলে এই রুম থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখা যায়। এই হচ্ছে রুমের উইন্ডো, আর এই উইন্ডোর থেকে এরকম একটা ভিউ পাবেন। এরপর যে রুমটি দেখাচ্ছি, এটি হচ্ছে 303 নম্বর রুম। এটিও বেশ বড় সড়ো রুম, টিভি আছে চালু অবস্থায়, পাশে একটি সোফা আছে, বেডটাও বেশ বড়, 3 থেকে 4 জন খুব আরামসে থাকা যাবে। এবং এই হচ্ছে এই বেডের রুমের হচ্ছে উইন্ডো, আর এই উইন্ডোর থেকে এরকম ভিউ পাবেন, খুব সুন্দর ভিউ। আর এই যে কটা রুম আপনাদের দেখাচ্ছি সবগুলোই কিন্তু ভিউ রুম। আর এই হোটেলের প্রায় রুমগুলোই কিন্তু ভিউ রুম। এই রুমের থেকে রুমে বসে কাঞ্চনজঙ্ঘা পরিষ্কার দেখতে পাবেন যদি ওয়েদার ভালো থাকে। এই হচ্ছে এর বাথরুম, মোটামুটি বড়, পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েস্টার্ন বাথরুম, গিজার, বেসিন, বালতি, মগ সমস্ত কিছু আছে এবং খুব পরিষ্কার পরিচ্ছন্ন। এটা সব থেকে বড় ব্যাপার। অনেক হোটেলের বাথরুম খুব একটা পরিষ্কার থাকে না, তবে এই হোটেলের বাথরুমগুলো খুব পরিষ্কার। আর এই হচ্ছে উইন্ডো থেকে একদম খুব সুন্দর ভিউ পাবেন। আর বেডটিও বেশ বড় সড়ো, এবং এখানে চার্জিং পয়েন্ট আছে, আপনারা এখানে মোবাইল টোবাইল চার্জও দিতে পারবেন। খুব সুন্দরভাবে সাজানো গোছানো রুম, আর বেশ বড় পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তো আরো একটা রুম দেখাই তোমাদের। দেখো এই যে রুমটি, এই রুমটিও সেম ক্যাটাগরির রুম, ভিউ রুম, 3 থেকে 4 জন আরামসে থাকা যায়। তবে এই হোটেলের একটা প্লাস পয়েন্ট রয়েছে, যদি আপনাদের গ্রুপে 3 থেকে 4 জন বা 5 জন যদি থাকে, যদি আপনারা অ্যাডজাস্ট করতে পারেন তাহলে কিন্তু একটি রুমে এই 5 জন অ্যালাউ করেন, এবং এরকম একটা বেড দিয়ে দেন এনারা আপনাদের রাত্রে শোয়ার জন্য। এর জন্য সামান্য কিছু পয়সা লাগে, চার্জ লাগে, সেটা দিতে হয়।
তবে এনারা 4 থেকে 5 জন পর্যন্ত কিন্তু অ্যালাউ করে। আপনারা চাইলে 4 থেকে 5 জন একটা রুমে অ্যাডজাস্ট করে থাকতে পারেন। এটিও সেম ক্যাটাগরির রুম, ভিউ রুম। এই রুমের উইন্ডো থেকে খুব সুন্দর ভিউ দেখা যায় এবং সেম ক্যাটাগরির রুম, আর ভাড়াটাও একই রকম। তবে এই রুমগুলির ভাড়ার বিষয়টা বলি, তো এই রুমের ভাড়া হচ্ছে, আপনি যদি অফ সিজনে যান, দার্জিলিং এর সিজন অফ সিজন রয়েছে, এই অফ সিজনে যদি যান তাহলে 1100 থেকে 1200 টাকার মধ্যে এই রুমগুলি পেয়ে যাবেন। আর যদি সিজনে যান তাহলে কিন্তু এই রুমগুলি 1500 থেকে 1800 টাকা পর্যন্ত ভাড়া হয়। তো বুক করার আগে ভালো করে ফোনে কথা বলে নেবেন, ভালো করে জেনে নেবেন, তারপরেই বুক করবেন। তো এবার চলো তোমাদের এই রুম হোটেলের ডাইনিং প্লেসটা একটু দেখাই। এই সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে এই হোটেলের ডাইনিং প্লেস। এই দেখুন এখানে অ্যাকোয়াগার্ড লাগানো আছে, তার মানে আপনাকে জল কিনে খেতে হবে না। আর এনাদের ডাইনিং প্লেসটা একটু দেখাই। এই দেখুন ডাইনিং প্লেস, একসাথে 15 থেকে 16 জন বসে খাওয়া দাওয়া করতে পারবেন। বেশ বড় একটা ডাইনিং প্লেস। তো এই হোটেলের সবচেয়ে ভালো ব্যাপার একটা যেটা হলো যে এই অ্যাকোয়াগার্ড লাগানো আছে। দার্জিলিং এর সমস্ত হোটেলে থাকে না, সব হোটেলে থাকে না, কিছু কিছু হোটেলে থাকে। আর দার্জিলিং এ জলের সমস্যা ভীষণ, সবাইকে জল কিনে খেতে হয়, কিন্তু এই হোটেলে যদি আপনি থাকেন তাহলে আপনাকে জল কিনে খেতে হবে না। তো চলো এবার তোমাদের এই সেকেন্ড ফ্লোরে একটা রুম দেখাই। এবার যে রুমটি দেখাবো সেই রুমটি হচ্ছে 202 নাম্বার রুম। সেম ক্যাটাগরির রুম, বেশ বড় সড়ো রুম। আর প্রত্যেকটি রুমে 3 থেকে 4 জন আরামসে থাকা যায়। আর যদি তার থেকে বেশি একজন বেশিও থাকে সেটিও এই হোটেল কর্তৃপক্ষ অ্যালাউ করে, আপনারা থাকতে পারেন। এই রুমটিও খুব একটি ভিউ রুম। আর এই হোটেলের বেশিরভাগ রুমগুলো থেকেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা বা টাইগার হিল, কোনো রুম থেকে কাঞ্চনজঙ্ঘা বা কোনো রুম থেকে টাইগার হিল দেখা যায়। একদম একেবারে ভিউ রুম, খুব ভালো পরিষ্কার পরিচ্ছন্ন রুম, বেশ বড় রুম, সমস্ত কিছু রয়েছে, টিভি, মিরার এবং বসার জন্য সোফা, সবকিছুই আছে। আর রুম থেকে এরকম একটা ভিউ পাবেন। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই। এই দার্জিলিং এর বুকে আপনাদের একটি বাঙালি বাজেট হোটেলের সন্ধান দিতে পারলাম। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।